সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নাই, সংবিধান নিশ্চয়ই নতুন করে লেখা যেতে পারে। অ্যাট দি সেম টাইম আমাদের যে সংবিধান আছে, এই সংবিধান 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অগণিত অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান, 72-এর সংবিধান, এখনও আমি বিশ্বাস করি ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশনস অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটাকে এমনভাবে সাজানো হয়েছে যে মৌলিক অধিকারটাকে, নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য 1948 সালের জাতিসংঘের মানবাধিকারের সার্বজনীন ঘোষণার সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস চ্যাপ্টার, যেটা সেই চ্যাপ্টারকে সন্নিবেশিত করে মানুষের অধিকার নিশ্চিত করার একটা ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যবস্থাকে বিগত 50 বছরের বেশি সময় ধরে এদেশে বিভিন্ন সময়ে পদদলিত করা হয়েছে। এই সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে অধিকাংশ সময় বাংলাদেশের মানুষের অধিকার হরণের জন্য। সেই জায়গায় আমরা মনে করি সমস্ত সংশোধনী বাদ দিয়ে, যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই সংশোধনী বাদ দিয়ে এই সংবিধানকে আরও যুগোপযোগী করার সম্ভব আছে। জুলাই চেতনাকে ধারণ করে সেটা করার সুযোগ আছে। মব সন্ত্রাস বিচার ব্যবস্থার প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ কি না, এইটা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা বলবো না। মব সন্ত্রাস যেটা হচ্ছে সেটা হলো এক ধরনের ক্রোধ, 17 বছরে মানুষের মধ্যে পুষে রাখা ক্রোধ, 17 বছরে স্বজন হারানোর ক্রোধ, 17 বছরে 4500-এর বেশি গণতান্ত্রিক যোদ্ধাদের ক্রসফায়ার হত্যাকাণ্ডের ক্রোধ, 17 বছরে 700-র বেশি মানুষকে গুম করার ক্রোধ, 17 বছরে 60 লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করে আদালত প্রাঙ্গণে দাঁড় করানোর ক্রোধ। এই ক্রোধ আমরা কখনোই কামনা করি না। এই ক্রোধ অপ্রত্যাশিত। এই ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। এই ক্রোধ জুলাই বিপ্লবের সাথে চাই না। এই ক্রোধ যারা দেখাচ্ছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা নিজেদেরকে সংবরণ করুন। একটি গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশ গড়ার জন্য জুলাই চেতনাকে ধারণ করে আপনারা এমন একটিভাবে এদের বিচারের দাবি তুলুন, যে বিচারের দাবি তুললে বিচার সংশ্লিষ্ট সকলেই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং করে এদের বিচারের আওতায় আনবেন। নিশ্চয়ই এদের বিচার হওয়া দরকার, তবে এই প্রক্রিয়ায় না, যে প্রক্রিয়ায় নুরুল হুদাকে মব সন্ত্রাসের শিকার হতে হয়েছে। আমরা এটা কখনোই কামনা করি না। এটা আমাদের সমস্ত অর্জনকে ম্লান করতে পারে, ভুলুণ্ঠিত করতে পারে। এটা আপনাদের মাথায় রাখতে হবে।